বাংলাদেশে বর্তমানে পরিবর্তনের হাওয়া লেগেছে। বিগত 15-16 বছর ধরে একনায়কতন্ত্র প্লাস প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ অনিয়ম চলেছে যেগুলোতে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। এখন মানুষ চাই সবকিছুতেই একটা পরিবর্তন আসুক, কিন্তু যে পরিবর্তনগুলো ঘটছে এই মুহূর্তে, এই পরিবর্তনগুলো কি ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে কিনা সেটা এখন কারো দেখার বিষয় না, বা সেটা এখন ভাবাও হচ্ছে না। কিন্তু এই যে একনায়কতন্ত্র, এটার একটা পরিবর্তন আসা দরকার। এটাতে সবাই অন্তত একমত। দেশে যেরকম সবকিছুতেই পরিবর্তন আসছে, ঠিক একইভাবে ক্রিকেট পাড়ায়ও যে একটা পরিবর্তন আসা দরকার। সবকিছুতেই খুব দ্রুতই পরিবর্তন হলে ক্রিকেট বোর্ডটাতে কিন্তু পরিবর্তন হচ্ছিল না, আর ক্রিকেট বোর্ডটাতে পরিবর্তন হবে, কিন্তু এটার জন্য কোনো তড়িঘড়ি করা যাবে না, বা জোর করে যেমন আমরা প্রধান বিচারপতি নামিয়ে দিলাম, প্রধানমন্ত্রী নামিয়ে দিলাম, এবং দেশের পুরো সিস্টেমে যত সরকার প্রধান ছিল সবাইকে নামিয়ে দিলাম, সেটাতে কোনো সমস্যা নেই। মানুষ যাকে পছন্দ করে তাকে বসাতে পারবে। কিন্তু ক্রিকেটের বেলায় কিন্তু সেটা হবে না। ক্রিকেটটা কিন্তু টোটালি কোনো রাজনৈতিক বা কোনো সরকারি কোনো হস্তক্ষেপ হতে পারবে না। এটাতে সম্পূর্ণভাবে আইসিসি দ্বারা পরিচালিত হয়। এখানে কারো ব্যক্তি কোনো মতামত চলবে না। গণমাধ্যমের কল্যাণে অবশেষে জানা গেল যে আমাদের নাজমুল হাসান পাপন তিনি নাকি পদত্যাগ করতে রাজি হয়েছেন, আর এটা তো হওয়ারই কথা। ক্রিকেট বোর্ডে যে এই পরিবর্তনটা আসবে এটা নিশ্চিত ছিল, কিন্তু একটু ধীরে সুস্থে আসবে, এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। বিসিবির পদ থেকে পদত্যাগের জন্য রাজি হয়েছেন, আর না হয়তো কোনো উপায় নেই, কারণ যেখানে তার সরকার নেই, তার পাওয়ার নেই, দেশের সব সিস্টেমই একবারে টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেখানে তো তিনি চাইলেও আর পারবেন না সেখানে থাকতে। যেই মন্ত্রণালয়টার দায়িত্বে উপদেষ্টা হিসেবে দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে, তাহলে তিনি যেহেতু এখানে থাকছেন, তাহলে তো এই ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন বা যারা ওই রাজনৈতিক একটা বৈষম্য দিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল ক্রিকেট বোর্ডে, প্লেয়ার, খেলোয়াড়, বিসিবি পরিচালক এবং গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সব জায়গায় ছিল সরকার দলীয় লোকের আধিপত্য। তো যেখানে সমন্বয়কদের মধ্যেই একজন হচ্ছে এই মন্ত্রণালয়ের প্রধান, তাহলে তো এটা পরিবর্তন হবেই, এটা একবারে নিশ্চিত ছিলাম আমি। তো সেই অনুযায়ী বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কারা? এর মধ্যে অনেকেরই নাম শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমগুলো অনেকেরই নাম প্রচার করছে, এবং শোনা যাচ্ছে যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদের সাথে নাকি যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে যে কোনো সময় সরে দাঁড়াবেন আমাদের নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের পর সম্ভাব্য বোর্ড সভাপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি কিন্তু আমাদের ক্রিকেটের সাথে অনেক আগে থেকেই জড়িত ছিলেন, কিন্তু এছাড়াও আরো কয়েকজনের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু ওই মন্ত্রণালয় থেকে অন্য লোকদার। তো এই জন্য বলা যাচ্ছে যে ফারুক আহমেদের প্রতি আগ্রহটা বেশি। তাদের মধ্যে ফারুক আহমেদ ছাড়াও জাতীয় দলের আরো 2 সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ পাইলট, আমরা যাকে চিনি, তারা 2জন, এবং ক্রিকেট কোচ বিশ্লেষক নাজমুল আবেদিন, এই 3 জনের সাথে যোগাযোগ করা হয়েছিল। আলোচনায় আছে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল ইসলাম হকের নাম বিসিবি পুনর্গঠনের জন্য। এখন তো বিসিবিটা অগোছালো আছে, এখন এই বিসিবিটাকে তো গোছাতে হবে। তো এই 3-4 জনের সাথে ক্রীড়া মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হচ্ছে। এদের মধ্যে কাউকে না কাউকে আমাদের নতুন বিসিবি বস হিসাবে দেখতে পাবো। এই 4 জনের মধ্যে যেই আমাদের বিসিবির প্রধান সভাপতি হোক, বিগত দিনে বাংলাদেশের যে ব্যর্থতা, কোচের বাণিজ্য, প্লেয়ার বাণিজ্য বা বিভিন্ন ধরনের অনিয়ম চলেছে, যেটা বলে শেষ করা যাবে না, ওইগুলো তিনি খুব দ্রুতই ওইগুলো সংস্কার কাজ করবেন, এবং বিসিবিটাকে টোটালি একটা রাজনীতি মুক্ত, কোনো দলের আধিপত্য থেকে বা সরকারের কোনো আধিপত্য থেকে দূরে রাখবেন। ক্রিকেট খেলাটা হবে শুধু দেশের জন্য, এবং এর জন্য একটা প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে থেকে শুরু করে জাতীয় দলে থাকা না থাকা সবকিছু নির্ভর করবে একমাত্র দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। কিন্তু এর মধ্যে কিন্তু একটা জটিলতা আছে। যেই 4 জনের নাম বললাম, এই 4 জনের মধ্যে সরাসরি বিসিবি সভাপতি নিয়োগ দেওয়া সরকারের পক্ষে সেটা সম্ভব না, কারণ এর জন্য বাংলাদেশ ক্রিকেটকে নিষেধাজ্ঞার হুমকিতে পড়তে হতে পারে। কারণ সরকার যদি সরাসরি কাউকে নিয়োগ দিয়ে দেয়, তাহলে এটা রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে। আর আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডে, কোনো দেশেরই ক্রিকেট বোর্ডে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এখন আমাদের যে 4 জনের নাম বললাম, তারা কেউই এই প্রক্রিয়ার মধ্যে পড়ে না, কিন্তু একটা সিস্টেম আছে, সেটা ধারা খুব সহজেই আমাদের বর্তমান যে ক্রিকেট পাড়ায় সংকটটা পড়েছে সেটা সমাধান করা যায়। বিসিবির গঠনতন্ত্র অক্ষুণ্ণ রেখে সেখানে কিভাবে নতুন সভাপতি আসবেন। এখন এই 4 জনের মধ্যে যাকেই বিসিবির পরিচালক করা হোক না কেন, তাকে
বিসিবির পরিচালক হতে হবে। তারপরই সভাপতি পদের জন্য শূন্যস্থান পূরণ করতে পরিচালকের ভোট দিয়ে তাদের ভোটের মধ্য থেকে নতুন সভাপতি নির্বাচিত করবেন। বোর্ড পরিচালকেরা সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হন। নির্বাচনের প্রক্রিয়াটাও জটিল এবং সময় সাপেক্ষ। তো সেক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয় অন্য আরেকটা পদক্ষেপ নিতে পারে। 3 নম্বর ক্যাটাগরিতে তাদেরকে বোর্ডে আনতে হলে সেক্ষেত্রে একটা সহজ পথে হাঁটতে হবে। তাকে বোর্ড পরিচালক করা হতে পারে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসাবে। এখন একমাত্র এটাই হচ্ছে পথ, যেখানে কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরকার পারে তাদের 2 জন মনোনীত পরিচালক বোর্ডে রাখ। এই মুহূর্তে এনএসসির মনোনীত কাউন্সিলর হিসেবে যেখানে বিসিবির পরিচালক পদে আছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম, এই 2 জনের জায়গায় এখন যদি সরকার তাদেরকে সরিয়ে দিয়ে নতুন 2 জনকে দেয়, অভিজ্ঞ এই 2 জন ক্রিকেট সংগঠকের পরিবর্তে এনএসসি তাদের কাউন্সিলর হিসাবে ধরুন ফারুক আহমেদ ও নাজমুল আবিদিন ফাহিমকে মনোনয়ন দিতে পারে। এরপর বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ করলে পরিচালকদের ভোটে নির্বাচিত হবে নতুন বোর্ড সভাপতি। সভাপতি শেষ পর্যন্ত যিনি হোক না কেন, ক্রিকেট চালানোর পাশাপাশি বিসিবিতে নতুন নির্বাচন দেওয়ার জন্য কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।